শরীয়তপুরে ঢাকাগামী অ্যাম্বুলেন্স ২ দফায় আটকে রাখায় অসুস্থ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি স্থানীয় চক্রের লোকজন আটকে রাখায় এমনটি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ৭০ বছর বয়সী জমশেদ আলী ঢালিকে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় আসার জন্য স্বজনরা স্থানীয় অ্যাম্বুলেন্স ভাড়া না করে কম টাকায় অন্য একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পথে জমশেদকে বহনকারী অ্যাম্বুলেন্সটিকে ২ দফায় ১ ঘন্টার বেশি সময় স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক সিন্ডিকেটের সদস্যরা আটকে রাখায় পথেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। ৩০ থেকে ৪০ মিনিট আটকে রাখছে, কথাবার্তা কইছে, লোকজন জড়ো হয়েছে। তারপরে আবার গেছি রওনা দিয়েছি নিউরোসেন্সের উদ্দেশ্যে। তারপর নিউরোসেন্সে যাওয়ার পথে মারা গেছে। আমার গাড়ির চাবি নিয়ে গেছে, চাবি নিয়ে তারা মনে করে যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। তারা আমার গাড়ি নিয়ে রুগী নিয়ে যাইতে দিবে না ঢাকা। তাদের গাড়ি, তারা আমাদের গাড়ি ভ্যাগডালা খুলে আমাদের গাড়ি রুগী টাইনা নামায় নিয়ে দিতেছে। এদিকে ঘটনার বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের। একই দাবি জানিয়েছেন জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতিও। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনতভাবে, সেই বিচারই আমরা। এদিকে তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পুলিশ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পদ্মার কাছাকাছি যে মারা গেছে তারা ফেরত বলছি, এখন অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। এর আগে গত বছরের ১৫ আগস্ট শরীয়তপুরের রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখার কারণে অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যু ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।